50K বাজেটের মধ্যে যারা পিসি বিল্ড করতে চান তাদেরকে সবসময় আমরা দুটো গ্রাফিক্স কার্ডের প্রেফার করে থাকি। তার ভিতরে একটা হচ্ছে RX 580, আরেকটা হচ্ছে ইন্টেলের ARC A380। তো যারা গেমিং ফোকাসড একটা পিসি বিল্ড করেন তাদের জন্য কিন্তু RX 580টা বেস্ট হয়, আর যারা মাল্টিপল কাজের জন্য একটা পিসি বিল্ড করতে চান তাদের জন্য কিন্তু ইন্টেলের ARC A380টা। তো এই 380 কার্ডটা দিয়ে আজকে 50,000 টাকায় একটা পিসি বিল্ড নিয়ে এসেছি, আর অবশ্যই মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে। তো এই 380 কার্ডটার সাথে আজকে কোন কোন প্রোডাক্টগুলো রাখছি, এর কম্বিনেশনটা কেমন হচ্ছে, প্রাইসটা কতটুকু কি করতে পারলাম, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ মোহসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো আজকের এই পিসি বিলটা যেহেতু আমাদেরকে গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের পারপাসকে সার্ভ করার জন্য করা, তো এখানে আমাদের প্রসেসর হিসেবে 10,000 টাকার আশপাশে বাজেট রেঞ্জের একটা প্রসেসর প্রয়োজন ছিল। সে জায়গা থেকে আমাদের প্রথম পছন্দ AMD Ryzen 5-এর 5500 এই প্রসেসরটা, কারণ এই প্রসেসরটা কিন্তু 6টা কোর 12টা থ্রেডের একটা প্রসেসর। এটার বেস ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 3.60 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.20 GHz। আর এই প্রসেসরটা একটা 19 MB ক্যাশের আনলক প্রসেসর। তো মার্কেটে যদি আমরা দেখি আন্ডার 10K-র মধ্যে আর কোনো প্রসেসর পাওয়া যায় না যেটা এটার চাইতে ভালো পারফরমেন্স করে। আর এর কম্পিটিটিভ আরেকটা প্রসেসর রয়েছে যেটা হচ্ছে 5600 অথবা 5600X, কিন্তু সেই প্রসেসরগুলোর প্রাইস রেঞ্জ অলমোস্ট 14,000 টাকার উপরে। তো সেই জায়গা থেকে প্রায় 4,000 টাকা বাড়তি খরচ আপনাকে করতে হবে, কিন্তু পারফরমেন্সের বিচারে জাস্ট একটু গিগাহার্জের পার্থক্য থাকবে, যেটা আসলে খুব বেশি পারফরমেন্সের ভ্যারি করে না। তবে যাদের বাজেট আছে তারা করে নিতে পারেন, কিন্তু আমরা যারা বাজেটের মধ্যে করতে চাই আমার কাছে মনে হয় যে এইটা একটা আদর্শ প্রসেসর হতে পারে। আর আমরা যেহেতু আজকের এই পিসি বিলটা দিয়ে গ্রাফিক্স ভিডিও এডিটিং এই ধরনের কাজগুলো করব, প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টে দিয়ে কাজ করব, এই প্রসেসরটা যেহেতু 6টা কোর 12টা থ্রেডের একটা প্রসেসর, তো আমাদের এই কাজগুলো খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে এই প্রসেসরটা। আর প্রসেসরটা আজকে আমরা এই পিসি বিলটা নিয়েছি মাত্র 9,700 টাকায়, সাথে 3 বছরের ওয়ারেন্টি সহ, এবং এটার সাথে কিন্তু একটা স্টক কুলার থাকে, আপনাদেরকে আলাদা কুলার কিনতে হবে না, মানে আপাতত বাড়তি টাকাটা গুনতে হবে না। ভবিষ্যতে যদি আপনি কাজের পরিধি বাড়ান তখন চাইলে আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করলে তার সাথে বাড়িয়ে নিলেন। তো এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা B450 চিপসেটের একটা মাদারবোর্ড নিতে চাচ্ছিলাম। তো সে জায়গা থেকে আমাদের প্রথম পছন্দ ছিল MSI B450A Pro Max Mark II। তবে এই মাদারবোর্ডটা নিলে আমরা 50K-এর মধ্যে পিসি বিলটা আসলে করা পসিবল হতো না, যার কারণে আমরা এখানে মাদারবোর্ড হিসেবে নিয়েছি ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের B450 চিপসেটের এই মাদারবোর্ডটা। তবে এই মাদারবোর্ডটা আমাদের নেওয়ার পেছনের কারণটা ওই যে কস্ট কাটিং। তবে যাদের বাজেটটা 800 থেকে 1,000 টাকা বাড়তি থাকবে তারা কিন্তু চাইলে MSI B450 চিপসেটের সেই মাদারবোর্ডটাও নিতে পারেন। এবং এই মাদারবোর্ডটাও দিয়ে কিন্তু আপনার প্রচুর পিসি বিল্ড হয়েছে, যদি আপনি বিভিন্ন রিভিউগুলো দেখেন তাহলে দেখবেন সেখানে খুব ভালো পারফরমেন্সই এসেছে। আর এই মাদারবোর্ডটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন। বাংলাদেশে আসুসের পর এটাই দ্বিতীয় ব্র্যান্ড যারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে। এটা আমাদের কনজিউমারদের জন্য অবশ্যই একটা ভালো পাওয়া। আর এই মাদারবোর্ডটা খুব ভালো একটা প্রাইজিংও আমরা নিতে পেরেছি মাত্র 6,800 টাকায়। এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় না অন্য কোনো ওয়েল নোন ব্র্যান্ড মাদারবোর্ড দিচ্ছে। আর যদি আমরা MSI-এর কথা ধরি, এখান থেকে 800 টাকা থেকে 1,000 টাকা বেড়ে যাবে সেই মাদারবোর্ডটা। তবে যাদের বাজেটটা সম্ভব হবে তারা আপনারা MSI B450 চিপসেটের মাদারবোর্ডটাও নিতে পারেন। তো আমরা চাচ্ছিলাম না যে র্যাম SSD-তে কোনোভাবে কম্প্রোমাইজ করি, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এমন একটা র্যাম নিলাম, ভবিষ্যতে যখন আপনি র্যামটা আপডেট করতে যাবেন তখন সেই র্যামটা আর মার্কেটে পাওয়া যাচ্ছে না। তো সেই সব দিক বিবেচনা করে র্যাম হিসেবে আজকে আমরা নিয়েছি PNY XLR 8 DDR4-এর 8GB 3200 MHz CL16 এই র্যামটা, যেটা অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এই র্যামটা যদি আপনি দেখেন বিগত বাংলাদেশের বাজারে 10 থেকে 12 বছরের উপরে এই একটা মডেল এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। আর লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু রয়েছে, তার মানে আপনি দীর্ঘদিন পর্যন্ত এই র্যামগুলো সাপোর্ট পাবেন। আর এই র্যামটা যদি আমরা মার্কেটে দেখি, মার্কেটে 9,500 থেকে 10,000 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে। তবে এই বিল্ডে খুবই একটা স্পেশাল প্রাইস করে আমরা এই র্যামটা দিচ্ছি মাত্র 6,500 টাকায়। এই প্রাইস পয়েন্টে আমার কাছে বেশ ভালো একটা র্যাম মনে হয়েছে, আর অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি তো থাকছেই। এই ধরনের বিল্ডগুলোতে 512GB স্টোরেজটা খুবই নিডেড। তবে যেহেতু বাজেটের লিমিটেশন রয়েছে তার কারণে কিন্তু আমরা চাইলে হয়তো সেটা নিতে পারি না। আর এই বিল্ডগুলো আসলে তাদেরকেই ফোকাস করে করা যারা অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে আসলে আগান, কিন্তু বাজেটটা আসলে একটু কম। তো সেই জায়গা থেকে আমরা একটু এন্ট্রি লেভেল থেকেই একটা 8GB র্যাম, একটা 256GB SSD দিয়েই এই পিসি বিলটা করছি, যাতে আপনি ভবিষ্যতে চাইলে হয়তো এই প্রোডাক্টগুলো আপডেট করে নিতে পারবেন, কিন্তু আপাতত বাজেটের মধ্যেই আপনার এই পিসি বিলটা হলো। তো স্টোরেজ হিসেবে আমরা এখানে নিয়েছি দাহুয়া ব্র্যান্ডের C900 প্লাস মডেলের
256GB NVMe SSD, এবং এই SSDটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে C900 আর একটা হচ্ছে C900 প্লাস। C900 প্লাস যেটা, এটার স্পিডটা কিন্তু বেশ ভালো। আপনি যদি দেখেন এখানে প্রায় 3300 MBS এটার হচ্ছে রিড স্পিড। তো এইটা বেশ ভালো একটা স্পিড বলা চলে Gen 3 এর মধ্যে, এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি পাবেন। এই প্রোডাক্টটাও যদি আপনারা মার্কেটে একটু যাচাই করেন, দেখবেন যে 7,500 থেকে 8,000 টাকার আশপাশে প্রাইস। সেখান থেকেও আমরা আপনাদেরকে একটা স্পেশাল প্রাইস করে আজকের এই বিলটি দিচ্ছি মাত্র 5,500 টাকায়, সাথে তো 3 বছর ওয়ারেন্টি রয়েছেই। গ্রাফিক্স কার্ডের মার্কেটটা আসলে খুবই ফ্ল্যাকচুয়েট করে, মানে আজকে যে কার্ডটা আমরা এই পিসি বিলটি দিচ্ছি R380, এই কার্ডটা কখনো 18-19,000 টাকায়, কখনো 20,000 টাকায় এরকম করে ওঠানামা করে। তবে আমরা চেষ্টা করেছিলাম আজকে খুবই ভালো একটা প্রাইস যেন আপনাদেরকে দিতে পারি। আজকের এই পিসি বিল্ডে এই কার্ডটা রাখছি মাত্র 16,000 টাকায়। মার্কেটে যতগুলো ব্র্যান্ড নিউ কার্ড পাওয়া যায় 6GB VRAM-এর কোনো কার্ডে কিন্তু এই প্রাইস রেঞ্জে আপনি পাবেন না, যার কারণে যারা বিগিনার লেভেলে কাজগুলো শুরু করবেন তাদের জন্য একটা হেল্পফুল কার্ড বলা চলে এটাকে। আর এই পিসি বিলটা যেহেতু আমরা প্রোডাক্টিভিটি বেস একটা পিসি বিল করছি, তো এখানে গ্রাফিক্সের কাজ হতে পারে, ভিডিও এডিটিংয়ের কাজ হতে পারে, এই ধরনের কাজগুলো করার জন্য মোটামুটি ভালো সাপোর্ট আপনি এখান থেকে পাবেন। এবং এই বাজেট রেঞ্জে আসলেই মার্কেটে আর অন্য কোনো কার্ড নেই। তো 20 থেকে 50,000 টাকার মধ্যে যে পিসি বিলগুলো আমাদের হয়, সেখানে একটা ব্র্যান্ড আমাদের খুবই নজর কাড়ে, সেটা হচ্ছে ভ্যালুটপ। আজকের এই পিসি বিল্ডেও আমরা ভ্যালুটপের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, যেটা ভ্যালুটপের নিও সিরিজের Q450 মডেলের এই 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা। আমাদের এই যে পিসি বিল্ডটার জন্য একটা পাওয়ার সাপ্লাই যতটুকু দরকার, ঠিক তার চাইতে একটু বেশি আছে এটা। মানে আজকের কার্ডের রিকমেন্ডেড ছিল 350 ওয়াট, সেখানে 450 ওয়াট এটা নিয়েছি। আর আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডগুলোতে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখেন, যেগুলো জেনুইনলি 450 ওয়াট দেয় অলমোস্ট 3,000 টাকার উপরে, সেখানে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাই এটা নিতে পারছি মাত্র 2200 টাকায়, আর সাথে 3 বছরের বার্ন কেস পর্যন্ত ওয়ারেন্টি। আপনি যদি ভালো ব্র্যান্ডগুলো দেখেন, কর্সায়ার বা এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডগুলোই শুধুমাত্র বার্ন কেস ওয়ারেন্টি দেয়, এছাড়া কিন্তু অন্য ব্র্যান্ডগুলো দেয় না। সেখানে একটা মিনিমাম প্রাইসের প্রোডাক্ট আপনাকে ওয়ারেন্টিও দিচ্ছে 3 বছর, আর সাথে বার্ন কেস ওয়ারেন্টি। তো আমার কাছে মনে হয় যে আপনার কষ্টের টাকা সার্থকতা। সিপিইউ কেসে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কেস দিয়ে পিসি বিল করে দেওয়ার জন্য। আজকেও নতুন একটা সিপিইউ কেসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের, আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ARX। আর এই কেসটার যদি আমরা সামনের লুকিংটা দেখি, একটু ভিন্নতা রয়েছে, দেখতে একটু ইউনিকই লাগে। পাশাপাশি সামনে ম্যাশ রয়েছে, সামনে 3টা, পেছনে একটা, টোটালি 4টা ARGB লাইটিং ফ্যান রয়েছে, যেগুলো কিন্তু আপনি এখানে থাকা একটা ডেডিকেটেড বাটন আছে, যেটা ভালো বিষয়। মানে 3টা বাটন দিয়েছে, একটা পাওয়ার বাটন, একটা রিসেট বাটন, একটা ডেডিকেটেড এলইডি বাটন। এই এলইডি বাটনটা দিয়ে আপনি চাইলে এটার কালারগুলো চেঞ্জ করতে পারবেন, চাইলে সিঙ্গেল কালার, মাল্টি কালার, অথবা লাইটটা অন অফ করতে পারবেন। পাশাপাশি এটাতে ARGB হেডারও পেয়ে যাবেন, যেটা ভবিষ্যতে দামি কোনো মাদারবোর্ড কিনলে আপনারা এটার সাথে সিঙ্ক করতে পারবেন। আর কেসটার প্রাইসও বেশ ভালো, মানে আজকের এই পিসি বিলে নিয়েছি মাত্র 3300 টাকায়। বর্তমানে এই ধরনের মিড টাওয়ার যেগুলো একটু ভালো বিল্ড কোয়ালিটির কেস 3300 টাকায় খুব একটা পাওয়া যায় না, সেখান থেকে মোটামুটি বেশ ভালো চয়েস হতে পারে এটা। তবে কেসের ব্যাপারটা আমি সবসময় বলি যে এটা আসলে এক একজনের ব্যক্তিগত বিষয়, এটা আপনি চাইলে আপনার মনের মতো করেও আপনি পছন্দ করে অন্য কোনো কেসিং নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটাতে আমরা যে যে কম্পোনেন্টগুলো দিয়ে এই পিসি বিলটা করেছি, আই থিঙ্ক এখানে মোটামুটি ভালো কম্বিনেশন হয়েছে, বাকিটা আপনারাই দেখবেন। আর কিছু জিনিস যদি আপনারা মনে করেন কাস্টমাইজ করে নেবেন, অবশ্যই সেই সুযোগ রয়েছে। যেমনটা চাইলে আপনি এখানে 8 16GB র্যাম নিতে পারেন, অথবা 512GB NVMe নিতে পারেন, অথবা কেস মাদারবোর্ড অন্যটাও নিতে পারেন। আর পিসি বিলটা এই বাজেটে আমার কাছে খুবই ভালো একটা পছন্দ মনে হয়েছে, কারণ অনেকেই আছেন কিন্তু এই বাজেট রেঞ্জে iGPU প্রসেসর দিয়ে এই পিসি বিল করে নিয়ে যায়, সেখানে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এই বাজেটে এই পিসি বিলটা অবশ্যই একটা ভালো পিসি বিল। তো চাইলে এই পিসি বিলটা আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন, অথবা চাইলে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। আমাদের শপের লোকেশনটা ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, আপনারাও চাইলে বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এই পিসি বিলটা করে নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে, সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট পেয়ে যাবেন আরও ডিটেলসলি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।